বাজারে পালসার প্রেমীরা বাইক রাউন্ডের জন্য পেল নতুন একটি রেসিং বাইক। নতুন এক বাইক লঞ্চ হলো আলমপুরে মিড ডে বাজারের শোরুমে, যার অফুরন্ত ফিচার এবং সেফটি ফিচার বাইক প্রেমিকদের বাইকটি কিনতে উদ্বুদ্ধ করবে। বাইক প্রেমী যারা রয়েছেন তাদের জন্য আগামী দিনে আকর্ষণীয় দামের সঙ্গে দারুণ লুকস ও ফিচার দেওয়া হয়েছে এই বাইকে। হাওড়ার আন্দুল আলমপুরে এক শোরুমে উদ্বোধন হলো পালসারের নতুন এই সেগমেন্ট। এই দিনের অনুষ্ঠানে মালিক রাজেশ মিদ্দে সহ আশেপাশের সমস্ত সাব ডিলাররা উপস্থিত ছিলেন। এছাড়াও 4 থেকে 5টি বাইকার গ্রুপ এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ কেক কেটে উদ্বোধন হয়। গ্রাহকেরা এটি ক্রয় করার সময় 4টি রঙের সুবিধা পাবেন। বাইকটিতে একটি স্লিপ এলইডি প্রজেক্ট হেডলাইট প্রদান করা হয়েছে। এছাড়া রয়েছে স্প্লিট সিট কনফিগারেন্স। বাইকটিকে একটি ভাইব্রেন্ট ফুল কালার এলইডি স্ক্রিন রয়েছে, যেটিতে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধাও পাওয়া যাবে। চালকেরা খুব সহজেই স্মার্টফোনের সঙ্গে বাইককে কানেক্ট করতে পারবেন। সব মিলিয়ে খুব কম দামে দেশের বাজারে বাইক প্রেমিকদের জন্য একটি বড় চমক নিয়ে এলো বাজাজ। যে দাম আছে, যে প্রাইস আছে, কাস্টমার খুব মিনিমাম ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবে এবং খুব সীমিত মাত্র ডকুমেন্ট, শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড দিলে পরে আমি গাড়িটা খুব লো ডাউন পেমেন্টের মধ্যে গাড়িটা করে দেবো এবং রেট অফ ইন্টারেস্টও এটা কম থাকবে। কাস্টমার চাইলে পারে মিনিমাম ডাউন পেমেন্ট 20-25 এই ডাউন পেমেন্টে আপনি শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি কাস্টমার গাড়ি ডেলিভারি নিতে পারেন। সেই গাড়ির ক্ষেত্রে বেশি কাস্টমার একদম কোনো মানে ইনকাম ডক্স ছাড়াই আমি কাস্টমারকে লো ডাউন পেমেন্টে গাড়ি করে দিতে পারবো। কাস্টমারের বেসিসে, কাস্টমার সিভিল বেসিস বা কাস্টমার যদি কোনো কাস্টমার ফার্স্ট টাইম হচ্ছে তার ক্যাটাগরি বেসিসে আমি তাকে লোন করে দিতে পারবো একদম মিনিমাম ডাউন পেমেন্টে। না, কোনো অসুবিধা হবে না কাস্টমারের। যদি কাস্টমার যদি ডিফল্টার না থাকে, যদি কাস্টমার আদার্স কোনো ফিনান্সিয়াল ডিফল্টার না থাকে, সেই কাস্টমারকে আমি উইদাউট ইনকাম ডক্স ছাড়াই আমি গাড়িটা লো ডাউন পেমেন্টে করে দিতে পারবো এবং তার ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট অনেক কম থাকবে। সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট অনেক কম থাকবে। এছাড়া বাজাজের NS 400 ছাড়াও যে কোনো গাড়িতে আমরা লো ডাউন পেমেন্টে করে দিতে পারবো। বাজাজের যে কোনো মডেলে আমরা লো ডাউন পেমেন্টে করে দিতে পারবো। NS 200 বলুন, NS 125 বলুন, NS পালসার মডেলের, অল পালসার মডেলের ক্ষেত্রে আমরা লো ডাউন পেমেন্ট করে দিতে পারবো। কাস্টমারের জন্য যে প্রাইস আছে, অন রোড আছে 233 আছে, এর থেকে ডিসকাউন্ট তো করে দেবে। ফিনান্সিয়াল ব্যাপারে স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকে কাস্টমারদের জন্য, যেখানে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট, দুটো হেলমেট, সিট কভার সব কিছু থাকবে এবং এক্সট্রা ওয়ারেন্টি থাকবে কাস্টমারদের জন্য যদি কাস্টমার করাতে চাই। আমার নাম শেখ নাজিবুল আক্তার। মিড ডে বাজারে আমি CSM ক্রেডিট সেলস ম্যানেজার, বাজাজ ফিনান্সের পক্ষ থেকে। গাড়ির ফিচার্স রয়েছে হচ্ছে গাড়িতে ট্র্যাকশন কন্ট্রোল দিয়েছে, গাড়িতে 4টে রাইড মোডস দিয়েছে নতুন, গাড়িতে যে ডিসপ্লেটা দিয়েছে সেই ডিসপ্লে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, তারপর এবং পাওয়ারফুল ইনফিনিটি ডিসপ্লে। গাড়িটা যেদিক থেকেই দেখে না কেন সেদিক থেকেই ফুল ভিজিবল হবে, ঠিক আছে। এছাড়াও লিকুইড কুলড 4V ডক উইথ GSD কন্ট্রোল ফিচার্স দিয়েছে। পিকআপ আছে, স্লিপার অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ আছে এবং অ্যাডজাস্টেবল ব্রেক, সামনে ফ্রন্ট ব্রেক এবং ক্লাচ দুটোই অ্যাডজাস্টেবল। এটা এখনো পর্যন্ত বাজাজের সবচেয়ে বড় ডিস্ক, 320mm এর ফ্রন্টে ডিস্ক আছে, ব্যাকে 230mm এর ডিস্ক আছে। তারপর হচ্ছে সামনে 43mm এর USD ফোক আছে, পিছনে নাইট্রো মোনোসক্স 6 ফিট অ্যাডজাস্টেবল নাইট্রো মনোসক্স সকার আছে। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে গেলে বলতে গেলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডুয়েল চ্যানেল ABS এবং যে 4টে রাইড মোডস দিয়েছে, 4টে রাইড যে মোড দিয়েছে সেটা পুরোপুরি ABS এর উপর কাজ করে। রোড মোডসে প্রায় 15 বার গাড়িটা চোকিং করবে ব্রেকটা, রেনে সেটা 12.5 বার হয়ে যাবে ব্রেকিং অটোমেটিক মোডসে। রেস মোডে তো আমরা সবাই জানি পাওয়ারফুল হয়ে যাবে গাড়িটা, ঠিক আছে। একমাত্র একটাই মোড যেটাতে গাড়িটা ফুল পাওয়ার অ্যাক্সেলারেশন নেবে, বাকি অন্য কোনো মোড সেইভাবে অ্যাক্সেলারেশন নেবে না। বাকি আছে অফরোডে গাড়িটার ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করা যাবে, অন করা যাবে ম্যানুয়ালি, ওটা এই প্রথম। সেখানে ম্যানুয়াল আমরা এবার ট্র্যাকশন কন্ট্রোল কি কাজ করে আমরা সবাই জানি, যে গাড়ির দুটো চাকা ফ্রিকশন বজায় রাখে, গাড়িটা স্লিপ হওয়া থেকে, স্পিড হওয়া থেকে বাঁচায়। আমার নাম রণদীপ মন্ডল। মিড ডে বাজাজে আমি প্রিমিয়াম সেলস এক্সিকিউটিভে আছি। গাড়িটা NS এর যদি লুকস ওয়াইজ দেখেন, গ্রাফিক্স যেটা করেছে সেটা নতুন করেছে, কিন্তু NS এর মোটামুটি লুকসটাকে পুরোনো লুকসের কাছাকাছি রাখার চেষ্টা করেছে, কারণ এটা সব থেকে পপুলার ব্র্যান্ড এবং পপুলার বাজাজের সব থেকে পপুলার বাইক ছিল। এখন গাড়িটার মধ্যে অনেক কিছু চেঞ্জেস করেছে, যেমন আগে 200 সিসির বাইক ছিল, তো এখন 400 সিসি রয়েছে, 40 bhp রয়েছে, এর সঙ্গে 4খানা মোড এসছে, রেল মোড,
এছাড়া ট্রাকশন কন্ট্রোল এসছে, গাড়িটাতে এলইডি ফিচার্স এসছে, উল্টে আরো পার্কিং লাইট, সেন্সর, প্রচুর জিনিস এগুলোকে এক্সট্রা বাড়ানো হয়েছে। তো আমরা যারা রাইড করি, রাইডিং ক্লাব আমাদের একটা থাকে, তো আমাদের এইগুলো নিডস থাকে যে বর্ষাকালে গাড়ি যখন একটা সামান্য কিছু থেকে সামান্য কিছু ভুলভালে হয়ে গিয়ে ব্রেকিং হয় এবিএসে, সেক্ষেত্রে গাড়ি স্কিড করার চান্স থাকে, সেগুলোকে সলভ করেছে এটাতে বাজাজ। এছাড়া ইনিশিয়াল খুব চেঞ্জ করেছে, স্পোর্টস মোড করেছে। এখন সব থেকে বড় কথা হলো এর মাইলেজও আমরা যা তখন প্রথম দিকে এনে একটুখানি চালিয়ে টেস্ট করছিলাম, খুব ভালো করেছে এবং পাওয়ারও খুব ভালো করেছে। তো আমার মনে হচ্ছে নট অনলি নতুন প্রজন্ম যারা আমাদের মতো মিড এজে হবে, যারা 35 to 45, যারা চাইছিল যে একটা এমন বাইক যেটা শহরেও চালানো যাবে, হাইওয়েতেও চালানো যাবে, নিয়ে বেড়াতেও যাওয়া যাবে, তাদের এই প্রবলেমটা মনে হলো সলভ হচ্ছে। বাজাজের এই পালসার 410, তো এটাতে আমরা জেড এর যে ফিচার্স তো ছেড়ে দিন, আমরা টর্নেডো রাইডার্স এর তরফ থেকে এসে এই লঞ্চিংটাকে আমরা খুব ভালো এনজয় করেছি। এমনি মিড বাজাজের সঙ্গে আমাদের তো ঘরোয়া সম্পর্ক, প্রতিটা অনুষ্ঠান বা প্রতিটা এতেই আমাদেরকে ডাকে, ইনভাইট করে। তো গাড়ির টেস্ট ড্রাইভও নিয়েছি আমরা, গাড়ি সত্যি খুব ভালো করেছে। তো শুধু আজকের ডেটে যে স্পিড বা লুকসটাও নয়, ফুয়েলের সঙ্গে প্রথম কেনাটা যেমন ম্যাটার করে, যে গাড়িটার দাম 2,30,000-30,000 মধ্যে করেছে, এটাতে যেমন একটা বড় ইস্যু, তেমন এবছর এই গাড়িটাতে 5 বছরের ওয়ারেন্টির সঙ্গে আরো ওয়ারেন্টি বাড়িয়ে সার্ভিস রিলেটেড প্রবলেমও সলভ করেছে। তো খুব ভালো লাগলো যে আজ প্রথমে কেক টেক কাটলাম, যেরকম সেরকম তো সেলিব্রেট করলাম। তো সারাদিন বাইকটাকে নিয়েও এনজয় করেছি, বিভিন্ন ধরনের ভাবে রেসিং মোডেও চালিয়েছি, নর্মালও চালিয়েছি। আর আজকের দিনে আপাতত সবাই কেক কাটার পর ফুড এনজয় করছে, সো ভালোই হয়েছে। এনজয়মেন্ট নিয়ে তো কোনো চিন্তা নেই, আশা করি বাইকটা আরো সবার ভালো লাগবে। আমাদের গ্রুপের নাম টর্নেডো রাইডার্স, আর এছাড়াও অনেক রাইডিং গ্রুপ আছে এখানে যারা এসছে, কিন্তু মেনলি আমরা চেষ্টা করছিলাম যে সবাইকেই ডেকে নিয়ে এসে করার, কিন্তু আজকে যেহেতু একটা ছুটির দিন নয়, এই জন্য লোক একটুখানি আমাদের গ্রুপসে 40-50 জনের বেশি পাওয়া যায়নি। যতদূর আমার নলেজ আছে যে 2-3 জন খুব তাড়াতাড়ি বুক করছে, আর একজন তো খুব রিসেন্টলি লাদাখ প্ল্যানও করছে এটা বাইকটা নিয়ে। আমার নাম বিশ্বদীপ বিশ্বাস, টর্নেডোর আমি একটা অ্যাডমিন হই নর্মাল।